আছে এই কালাই রুটিতে। হাত দিয়ে দাও বা ভিডিও দেখে বেশি দাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক 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 বেশি ভালো আছি, কারণ আমরা তো চলে এসেছি রাজশাহী শহরে। আর রাজশাহী শহরটা এত সুন্দর, যেখানে ভালো না থেকে উপায় নেই। আর রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি যেটা না খেলেই না হয়, তাই আজকে আমরা সেই কালাই রুটিটা ট্রাই করতে চলে আসছি। আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব। আমরা তাহলে ভাইয়ার মুখ থেকে জেনে নিই যে এখানে কি এত বিশেষত্ব আছে যে আপনাদের রুটিটা এত বিখ্যাত আর পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কালাই রুটিটা কেন এত বিখ্যাত? আপনার কালাই রুটি, আপনার আগের কালাই রুটি আমার চাপায়ের বিখ্যাত, বর্তমান রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। আমাদের সে গাজীপুর থেকে এখানে ছুটে আসছেন এই কালাই রুটি খাওয়ার জন্য। আচ্ছা ভাই, এই কালাই রুটির সাথে আর কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? কালাই রুটির সাথে আপনার বেগুন ভর্তা, শুকনো মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল, হাঁসের মাংস। হাঁস আপনার 3 কোয়ালিটির হাঁস আছে। এটা আপনার রাজ হাঁস, এটা 240 টাকা বাটি। এটা চীনা হাঁস 260 টাকা। এটা গরু 200 টাকা। এটা আপনার পাতি হাঁসে দুইটা পাতি হাঁস। এর পাশে আপনার দেশি মুরগ আছে, ব্রয়লার আছে। পাতি হাঁসের প্রাইস কেমন? এটা আপনার 180 টাকা। আচ্ছা, এক বাটিতে কয় পিস দেন? 5 পিস। ছোট বড় মিলে অনেক সময় আমাদের ভিতর থেকে থাকে অনেকেই বলে যে শুধু হাড্ডি দাও বা ভিডিও দেখে বেশি দাও, এরকম কিছু না, সবসময় ভালো। হাঁসের মাংস আপনার হাড্ডি দেখেন, সবগুলো হাড্ডি। আর শুধু সিনার গলা একটা হাঁস আপনার 2-1 বাটি ফ্রেশ মাংস পারে, সবগুলো হাড্ডি। আমরা অনেকেই শুনি যে বেশিরভাগ ক্ষেত্রে নাকি কালার জায়গায় গমটা বেশি ইউজ করা হয়, কালারটা কম ইউজ করা হয়, এরকম কি কিছু? না, আমরা গম মিক্স করি না। আমরা চাপাই যেগুলো লোক শুধু হাতে বানায় যেগুলো, ওরা চাউল আর কালাই ছাড়া গম মিক্স দিতে পারবে না। গম মিক্স দিলে আপনার রুটি হবে না, লাসরা হয়ে যাবে। এরকম আপনি স্টেট দাঁড়িয়ে থাকবেন না রুটি। রাজশাহীর লোক যারা বানাতে জানে না, ওনারা আপনার যে এভাবে বানায় শুধু। হ্যাঁ, আপনার দেখলে হয় যে যারা গম মেশানো আছে না, ওনারা আপনি যেভাবে বানাচ্ছে এভাবে বানাতে পারবে না। ওই এবার লেপা বানাইতে হবে ওদের। আর ওরা জানে না বলে লেপা বানায়। আপনার এই ব্যবসাটা আপনি কত বছর যাবত করছেন? আমার এখানে প্রায় 8 বছর। আমি যে কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে আমরা কোথায় ট্রাই করতে পারি, সবাই কিন্তু এই দোকানটা সাজেস্ট করছে। কারণ আসছে, আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখা যাক, আমি এখন ট্রাই করবো, কেমন লাগবে বাকিটা খাওয়ার। আর আজকে আমরা অর্ডার করব পাতি হাঁস। আমার কাছে মনে হয় রাজহাঁস কি চীনা হাঁস, পাতি হাঁসের সাথে কোনো হাঁসের তুলনা হয় না। পাতি হাঁস স্বাদে অনন্য। আর যেহেতু ওনাদের এখানে ভর্তা আইটেম গুলো আছে, তাই আমি ভর্তাগুলোও ট্রাই করব। যেহেতু আমি ভর্তার সাথে কালাই রুটি কখনো খাইনি, অ্যাকচুয়ালি আমি কালাই রুটিটাই কখনো খাইনি, শুধু এটা খাওয়ার জন্যই আজকে এত দূর কষ্ট করে চলে আসছে। বাহিরে প্রচন্ড বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির মাঝে আমরা এই কালাই রুটি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর যেহেতু আমরা আজকে রাত্রে ঢাকা ব্যাক করবো, তাই কালাই রুটিটা আজকে আমরা খাবো। আর এই যে আমাদের খাবার চলে আসছে, আসলে খাবার সামনে নিয়ে আমি আর লোভ সামনে রাখতে পারছি না, এত লোভনীয় লাগতেছে খাবারগুলো। এখানে মরিচের ঝাল, বেগুন ভর্তা, তারপর ধনেপাতা ভর্তা, কয়েক রকমের ভর্তা আছে। আর আমরা 2 বাটি হাঁসের মাংস নিয়েছি আর কালাই রুটি নিয়েছি। দেখা যাক, এখন খেয়ে ট্রাই করি ওনাদের খাবারগুলো কেমন। আমি এত সুস্বাদু খাবার সামনে রেখে আর কথা বলতে পারছি না। খাওয়াটা শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। একদম হাত চেটে পুটে খাওয়ার অবস্থা। আর দেখুন বাহিরে কতটা ভিড়, মানুষ অপেক্ষা করতেছে যে কখন ফাঁকা হবে, তারা একটু খাবারটা পাবে। সত্যি বলতে হাঁসের কালাভুনার সাথে কালাই রুটির স্বাদটা ছিল অতুলনীয়। আমার মনে হয়েছে যে আমি লাইফের বেস্ট কালো ভুনা বোধহয় এই রাজশাহীতেই খেলাম। আর আমার মনে হচ্ছে যে এই হাঁসের কালাভুনাটাও আরেকদিন খাওয়ার জন্য হয়তো এই রাজশাহীতে আরেকদিন থেকে যাওয়া উচিত। কিন্তু কি করার, আজকে তো আমরা রাজশাহী থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হব। আর রাজশাহী ট্যুরের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল PSM প্ল্যাটফর্মসে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে যাব। আশা করি সবাই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।